সোনার বাংলা। আমরা সেখানে সমবেত হয়েছি মূলত যে ভারতীয় যে দেশের মধ্যে আমাদের ডক্টর মৌমিতা দেবনাথকে হত্যা করা হলো এবং আমাদের দেশেরও অনেক মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, যাদেরকে এখনও বিচার আমরা পাইনি। আমাদের তনু আছে, আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে আসিফা, রাফি, এদের কোনো বিচার আমরা এখনও পাইনি। তো মূলত সব কিছু মিলিয়ে আমরা আজকে একটা আন্দোলন করলাম যে তাদের বিচারের দাবি আমাদের চাই। বিশেষ করে আজকে আমাদের যে ডাক্তার মৌমিতা দেবনাথ, আমি নিজে একজন মেডিকেল স্টুডেন্ট, তো আমি চাই যে সবার যারা এই বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সবার যাতে শাস্তি হয়। এই নিয়ে আমাদের আজকে একটা শহীদ মিনারে আমরা মোমবাতি প্রজ্বলন করেছি এবং ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চাই যে যত দ্রুত সম্ভব আমাদের সরকার যে আছে, আমাদের সরকারের মাধ্যমে সবার বিচার হোক, সবাইকে বের করা হোক। সবচেয়ে প্রথম হচ্ছে বের করা হোক যে কারা কারা জড়িত ছিল, সবার, তনু, আমাদের রাফি, আসিফা, সবার খুনিদের বের করা হোক এবং সবার জন্য সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। তো এটাই আমাদের আজকে কাম। আজকে মূলত আপনার সকলে অবগত আছেন, ভারতে আমার একজন বোনকে ডাক্তার মৌমিতা, ওনাকে যে রেপ করে হত্যা করা হয়েছে। আজকে মূলত এটারই প্রতিবাদে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমার অসংখ্য ভাই বোনেরা এখানে উপস্থিত ছিল, যারা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। একই সাথে সাথে আপনারা অনেকে অবগত আছেন, গত 15 বছরে এই স্বৈরাচারী শাসনামলে আমার অসংখ্য বোনকে ধর্ষণ করা হয়েছে, আমার অসংখ্য বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই স্বৈরাচারের আমলে আমরা একটিরও সঠিক বিচার পাই নাই। তো আজকে এখান থেকে আমরা দাবি জানিয়েছি, যেহেতু আমাদের বহুল প্রত্যাশিত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে এই 15 বছরে যে সকল হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং যে সকল ধর্ষণ ঘটানো হয়েছে, এই সকল সমস্ত অপরাধকে একটা সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে সে যেই জড়িত থাকুক না কেন, যতই ক্ষমতা সম্পন্ন থাকুক না কেন, তাকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। নয়তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনার নিশ্চয় অবগত আছেন, আমরা সব সময় সর্বদা আমরা রাজপথে আসার প্রস্তুত আছি। যদি আমাদের সরকার এই বিচার না করে, আমরা আবারও আমাদের সরকারের বিরুদ্ধে হলেও আমরা রাজপথে নেমে আসবো। পক্ষ থেকে অতি সঙ্গে বক্তব্য নিয়ে আসছে আবির। আজকে আমরা অতি দুঃখের সাথে এখানে উপস্থিত হয়েছি শহীদ মিনারে। যে কথাগুলো আমাদের মাথায় নিলেও খুব লজ্জিত লাগে যে আমাদেরই মতো পুরুষ জাতি থেকে কিছু নোংরা, যাদের ভিতরে সবসময় পশু বসবাস করে, এইসব পশু বসবাসকারী পুরুষদের জন্য গোটা পুরুষ জাতির উপর কলঙ্কিত। এটা আজকে নতুন কিছু না, আমাদের বাংলাদেশে যা হচ্ছে বিগত দিন যাবৎ। আর আজকে যে ঘটনাটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, অপর বাংলার মৌমিতা আপু, উনিও একজন সাধারণ মানুষ ছিলেন, ওনারও সাধারণভাবে জীবন বাঁচার অধিকার আছে। শুধু ওনার না, প্রতিটা মেয়ে জাতিরে আমরা যেমন স্বাভাবিকভাবে চলাফেরা করি, তাদেরও স্বাভাবিকভাবে চলাফেরার ইচ্ছা থাকে, তারারও ইচ্ছা হয় ঘরের বাইরে এসে কিছু একটা করার, কিন্তু তারা পারে না। শুধু আমাদের মতো মানুষ রূপী শয়তানদের জন্য বাইরে এসে এরকমভাবে স্বাভাবিক চলাফেরা করতে।